আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের প্রত্যেকের জীবনটা যদি একটু চিন্তা করো, প্রথমত ইন্টারের শুরু থেকে যেই কলেজটা টার্গেট ছিল আমাদের, সবাই হয়তো সেই কলেজটা পাই নাই। কলেজ কোনোদিনও ম্যাটার করে নাই, বাট ভাই আমি যে কলেজটাকে একবার চিন্তা করছিলাম যে ধুর আমি এই কলেজে এখন পড়বো, এই কলেজ তো আহামরি কিছু না, সেই কলেজের কলেজ এক্সামগুলোটা পর্যন্ত আমাদের ভালো হয় নাই। হাফ ইয়ারলি থেকে নিয়ে শুরু করে হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, প্রি টেস্ট, সব জায়গাতে কোনো জায়গাতেই এমন একটা রেজাল্ট করে আসতে পারি না যে জায়গাটা দেখলে আমার কাছে মনে হয় আমি শান্তি পাইছি। বাসায় কথা বলতে পারি না। ইভেন অনেকের সিচুয়েশন এখন এরকম হয়ে গেছে যে সে যে একটু মনের কষ্টে কাঁদবে, ওই কান্নাটা করার জায়গাটা সে পর্যন্ত পাইতেছে না যে আমি কোথায় কাঁদবো। ঘরের লোকজন যদি দেখে কাঁদতেছে তাইলে আবার জিজ্ঞাসা করবে কি সমস্যা, তুই তো পড়ছি নাই। মানে ছেলেটা প্রমাণ করতে পারতেছে না যে না ভাই আমি তো পড়ছি, আমি কিছুটা হইলেও পড়ছি, ভাই কিছুটা হইলেও পড়ছি, মাথায় কি আছে নাই সেটা পরের বিষয়, আমি বাট পড়ছি। কিন্তু বলতে পারতেছে না ভয়ে, কারণ তখন ফ্যামিলি জিজ্ঞাসা করবে তোর রেজাল্ট তো সেটা বলে না, তোর কলেজের রেজাল্ট তো সেটা বলে না, টেস্টের রেজাল্ট তো সেটা বলে না, আর তোর কতটুকু পড়া মনে আছে। সো আজকের এই ভিডিওটাতে আমরা অ্যাকচুয়ালি কথাবার্তা বলবো যে কিভাবে রিভিশন দিলে পড়া কখনোই ভুলে না। প্রত্যেকটা কলেজের টপার গুলার কাছে এই সিক্রেট গুলো আছে, তারা কখনো বলে না। এই ভিডিওটা আজকে পুরোটা এক্সপোজ করে দিবে এক্স্যাক্টলি কিভাবে রিভিশন দিলে আমি কনফিডেন্টলি বলতে পারবো যে এতটুকু আমি পড়ে ফেলছি, মানে ভাই এতটুকু আমার মাথায় ইনশাআল্লাহ আছে, এই জিনিস আমি ভুলবো না। তো চলো আমরা একটা একটা করে শুরু করি। প্রথমত আগে একটু দেখে নেই যে রিভিশন দিব যে ভাই আমার হাতে সময় কতটুকু আছে, রিমেইনিং টাইম কতটুকু। দেখো আমি যখন ভিডিও বানাচ্ছি মার্চের ফার্স্ট উইক শেষ, তা আমরা যদি ঈদ কাউন্ট করি আমরা সর্বোচ্চ হাফ অফ মার্চ পাবো, অর্থাৎ মার্চের অর্ধেক টাইম পাবো। তুমি যখন থেকে ভিডিও দেখতেছো তখন থেকেও যদি শুরু করো, তোমাকে কিন্তু ঈদের ২-৩ দিন বন্ধ কাউন্ট করে আগাইতে হবে। সো হাফ অফ মার্চ তুমি পাবা, মানে ১৫ দিনের মতো অ্যাপ্রক্সিমেটলি পাবা। নেক্সট তুমি এপ্রিল পাইতেছো, তারপরে মে পাচ্ছ, দেন তুমি জুনের অর্ধেক টাইম পাচ্ছ, কারণ আমরা জানি এইচএসসি এক্সাম হয় জুনের লাস্টের দিকে বা জুলাই শুরুর দিকে হবে। সো আমাদের হাতে তো অ্যাটলিস্ট কিছু সময় পাওয়া লাগবে। ওই হিসাব করলে আমরা কিন্তু এই হাফ আর এই হাফ মিলায় ১ মাস, এপ্রিল ২ মাস, মে ৩ মাস, মোরললেস আমরা কিন্তু টোটাল জাস্ট 3 মান্থস পাইতেছি। মাত্র ৩টা মাস ভাই আমাদের বাকি আছে, আর কিন্তু বাকি নেই। এবার আসো রিভিশন ক্রাইটেরিয়া নিয়ে একটু কথাবার্তা বলি। ভাই রিভিশনটা দিব কিভাবে, আমাকে একটু সেগমেন্ট করে ভাগ করেন যে টপাররা করে কি, একটু সূক্ষ্মভাবে জিনিসগুলো দেখতে হবে। রিভিশন ক্রাইটেরিয়ার ভিতরে দুইটা ক্রাইটেরিয়া পড়ে, একটা হচ্ছে টার্গেট ওয়াইজ রিভিশন, আর একটা হচ্ছে স্ট্রেংথ ওয়াইজ রিভিশন। এইটা একদম গোটা বাংলাদেশের সবগুলো টপার ফলো করে, জাস্ট তুমি জানো না। টার্গেট ওয়াইজ রিভিশন জিনিসটা কি? ভাই আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট, আমার মেডিকেল টার্গেট, আমার ভার্সিটি টার্গেট, আমার রিভিশনের ক্রাইটেরিয়া হবে একরকম। আবার তার সাথে আমি যেহেতু একটা মানুষ, আমি সব কিছুতে সমানভাবে দক্ষ না। সার্টেন একটা সাবজেক্টের, সার্টেন একটা পেপারের, সার্টেন একটা চ্যাপ্টারের, সার্টেন একটা টপিকে আমি অনেক স্ট্রং, আবার অনেকগুলো টপিকে আমি মারাত্মকভাবে দুর্বল। এই যে আমার স্ট্রেংথ ওয়াইজ ব্যাপারটা, এই ধরনেরও আরো একটা রিভিশন আছে। সো আমাদের টার্গেট থাকবে যেই দুইটা রিভিশন পদ্ধতি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, দুইটাকে কম্বাইন করে কিছু একটা বানানোর। তো প্রথমে আগে আমরা বুঝে নেই টার্গেট ওয়াইজ রিভিশন বলতে আমি কি বুঝাচ্ছি। টার্গেট ওয়াইজ রিভিশন, ধরো আমরা এখন যারা ভিডিও দেখতেছো তাদের 80%-এর উপরের পোলাপান হচ্ছে আইদার সে ইঞ্জিনিয়ারিং টার্গেটের কেউ, অথবা সে ভার্সিটি টার্গেটের কেউ। ইঞ্জিনিয়ারিং অথবা তোমার টার্গেট ভাই ভার্সিটি, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, এরকম, ঠিক আছে। সো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই প্রিপারেশনগুলোর ক্ষেত্রে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট, মেইন সাবজেক্ট তোমার ফিজিক্স, তোমার কেমিস্ট্রি এবং তোমার ম্যাথ, এই তিনটাতে তোমার সব থেকে বেশি নাম্বার তুলতে হয়। তুমি জানো অলরেডি বোর্ড কোশ্চেনগুলো একটু ঝামেলা করা শুরু করছে, সেখান থেকে তুমি লাস্ট ইয়ারের জাস্ট বুয়েট এলিজিবিলিটি দেখলে তুমি বুঝবা যে তোমার কিন্তু এই তিনটাতে 90%-এর উপরে নাম্বারটা জরুরি। অন দ্য আদার হ্যান্ড বাকি সাবজেক্ট যেগুলো তোমার পড়ে, যেমন ইংলিশ, তোমার বায়োলজি, তোমার বাংলা, তোমার আইসিটি, এগুলো যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তার কিন্তু এখানে 85-80 জিপিএ 5 পাইলেই চলে যায়। সো এই ক্ষেত্রে এই দুই ক্যাটাগরির সাবজেক্ট আমরা কখনোই একভাবে পড়তে পারি না। কি করা যেতে পারে? আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমরা চিন্তা করব, ধরো ভাই আমি একদিনে হয়তো প্রতিদিন সব সাবজেক্ট পড়তে পারবো না, আবার এমন হইতে পারে যে একদিনে আমি মাল্টিপল সাবজেক্টও পড়তে পারি রিভিশন প্ল্যান অনুযায়ী। সো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা খেয়াল রাখবো যেন প্রতি 3 দিনে
প্রতি 3 দিনে যেন অ্যাটলিস্ট এই 3টা সাবজেক্ট একবার করে পড়া হয়। 3টা সাবজেক্টের সার্টেন একটা টপিক হতে পারে, চ্যাপ্টার হতে পারে, পেপার হতে পারে, প্ল্যান অনুযায়ী ভ্যারি করবে ব্যাপারটা, বাট আমাদের খেয়াল রাখতে হবে 3 দিনে যেন 3টা সাবজেক্টের একটা করে হইলেও পড়া হয়, আদারওয়াইজ মাথা থেকে পড়াটা চলে যাবে। আর ইংলিশ, বায়োলজি, বাংলা, আইসিটির ক্ষেত্রে চিন্তা থাকবে আমাদের জন্য প্রতি সপ্তাহে একদিন ডেডিকেটেড দিন থাকে, উইকলি 1 ডে, যেই দিনে আমি এই সাবজেক্টগুলোর যে কোনো একটা পিক করে পড়তেছি। এটা আমাকে নিজে বুঝে নিতে হবে যে আমি আসলে ভাই কিভাবে আগাইতে চাই, ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমার টার্গেট ওয়াইজ রিভিশনটা। নেক্সটে আসো, নেক্সট হচ্ছে স্ট্রেংথ ওয়াইজ রিভিশন। এইখানে আমরা একটা লিস্ট বানাবো। আমরা লিস্টটা কি নিয়ে বানাবো আমি তোমাকে বলতে, সেটা তোমার প্রত্যেকের করতে হবে। ভিডিওটা শেষ হওয়া মাত্রই এই লিস্টটা বানাইতে তোমাকে উঠে পড়ে লাগতে হবে। এই লিস্ট নাই দেখেই তুমি আগাইতে পারো না। একটা হচ্ছে ইন্টেন্স ফোকাসের, আরেকটা হচ্ছে রিভিশন সাইকেলের। সো রিভিশন দেওয়ার ক্ষেত্রে যে স্ট্রেংথ ওয়াইজ রিভিশনটা আছে সেটা অ্যাকচুয়ালি আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাই তোমার ইন্টেন্স ফোকাসড রিভিশন, মানে এইটা তুমি তোমার ডেইলি টাইমের প্রায় 80% ধরে করো, প্রায় 80% অফ ইউর ডেইলি লাইফ তুমি এইটাতে দাও। এবং এই জিনিসটা হচ্ছে মূলত তোমার যেই জিনিসগুলোতে দুর্বলতা আছে। এখন কোন জিনিসে দুর্বলতা আছে এইটাই দেখা যায় অনেকে জানে না। সো তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে তোমার উইকনেস কোনগুলো আছে, সেটাতে তোমার 80% অফ দ্য ডে টাইম চলে যাবে। দেন আসে হচ্ছে রিভিশন সাইকেল, অর্থাৎ সাইকেল ভিত্তিতে রিভিশন দেওয়া। যেমন যে জিনিসগুলো তোমার স্ট্রং জোন, ধরো একটা সার্টেন টপিক যে কোনো সাবজেক্টের হইতে পারে, সেটাতে তোমার মারাত্মক লেভেলের স্ট্রেংথ আছে। এইটার ক্ষেত্রে প্রতিনিয়ত তুমি জাস্ট এখানে ডেইলি 20% টাইম, মানে ধরো তুমি যদি ডেইলি 10 ঘন্টা পড়ো, সেই 10 ঘন্টা থেকে 1-2 ঘন্টা তুমি সরায় রেখে এই জিনিসটা রিভিশন দিবা। এখন এখানে কেন সাইকেল বেসড বলতেছে, এই জিনিসটাকে কেন আমি সাইকেল বেসড বলতেছি? সাইকেল বেসড মানে একটু বোঝার চেষ্টা করে। মনে করো আজকে যেই টাইমটা তুমি রিভিশনের জন্য রাখছো, যেই টাইমে তোমার ব্রেন সব থেকে বেশি কাজ করে, প্রত্যেকটা ব্যক্তির উপর এটা ডিপেন্ড করে, এক একজনের ক্ষেত্রে এক একটা। সো যেই টাইমে তুমি সব থেকে বেশি রিভিশন স্ট্রং পয়েন্টগুলো দিতে চাও, এটা আমি একটু তোমাকে সহজ করে দিই। স্ট্রং পয়েন্ট তখন রিভিশন দিবা যখন তোমার একটু বেশি কনফিডেন্স বাড়ানো দরকার, কারণ পরিচিত ওই স্ট্রং জিনিস রিভিশন দিলে কিন্তু কনফিডেন্স বাড়ে বস, ঠিক আছে? সো তখন তুমি কি করবা, ওই টাইমে ধরো আজকে সেই তুমি তোমার স্ট্রং জোন ধরো ত্রিকোণমিতি, সে কারো একজন হইতে পারে। সো আজকে তুমি ত্রিকোণমিতি দেখলা, এবার পরের দিন তো আবার ত্রিকোণমিতি দেখা দরকার নেই, পরের দিন তুমি হয়তো তোমার স্ট্রং পয়েন্টের আরেকটা চ্যাপ্টার হইতে পারে দ্বিপদী বিস্তৃতি, অথবা ফিজিক্সের ক্ষেত্রে হইতে পারে ভেক্টর, একটু রিভিশন দিয়ে দিলা। কেন আমরা এখানে এরকম সাইকেল বেসড রিভিশন দিচ্ছি? রিজন হচ্ছে যেন আমরা লং অ্যামাউন্ট অফ টাইম ধরে মাথার ভিতরে এই জিনিসগুলো গুছায় রাখতে পারি। আর এই যে ইন্টেন্স ফোকাস, এইটা হচ্ছে তোমার মেজরিটি টাইম তুমি এটা নিয়ে পড়বা। সো তোমার আজকে একটা লিস্ট হবে যেখানে মাঝখানে একটা ভাগ পড়বে, এখানে এরকম লিখবা। মনে করো তুমি আগে উইকনেস গুলো লেখো। এখানে 1 নাম্বার ধরো অন্তরীকরণ লেখলা, অন্তরীকরণ। 2 নাম্বার লিখলাম ফিজিক্সের ক্ষেত্রে মনে করো আমি মনে করো জড়তার ভ্রামকে খুব দুর্বল, জড়তার ভ্রামক। তারপরে মনে করো চুম্বকের একটা স্পেসিফিক জিনিস, যেমন মনে করো বিয়ার ল্যাম্বার্টের সূত্র লিখে রাখলাম জাস্ট। এটা হচ্ছে আমার উইকনেস গুলো কি কি, কোনটা আমি ম্যাক্সিমাম টাইম পড়বো। স্ট্রং জোন কিরকম হইতে পারে, যেমন ধরো আমি ব্যাংকিং কোণ খুব ভালো বুঝি, তারপর আমি মনে করো জারণ বিজারণের সমতা দখল করে ফেলছি। সো এরকম করে তুমি জাস্ট এই পয়েন্টগুলো লিখে যাবা। এই লিস্টটা তোমাকে ভাই করতেই হবে, অর্থাৎ ইউ হ্যাভ টু মেক ইউর ওন লিস্ট। এই লিস্ট যতক্ষণ না করতেছো তুমি কিন্তু কাজে আসতে পারবা না। এই লিস্টটা ভিডিওটা শেষ করে, এখন না, শেষ করে দেন এই লিস্টটা তোমাকে নিজের বানায় ফেলতে হবে যে ভাই তোমার রিভিশন সাইকেলে কোন রিভিশনগুলো দিতে হবে এবং কোনটা তুমি ইন্টেন্স, মানে 80% অফ দ্য টাইম, মানে তুমি খাও দাও যা করো না কেন, নামাজ পড়া বাদে তুমি সারাদিন এটা করতেছো, এই লিস্টটা তোমার সেপারেটেড ওয়েতে করে ফেলতে হবে। এইবার আসো, সেটা হচ্ছে আমরা তোমাদেরকে নিয়ে 26 ব্যাচকে নিয়ে 2টা ফেজ এবার ভাগ করে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ ফুললি রানিং, এবং আমাদেরও প্ল্যান এইটা যে আগামী 3 মাসের ভিতরে প্রত্যেকটা স্টুডেন্টের যেন রিভিশন একদম কম্প্যাক্ট হয়ে যায়। সো আমরা ওই অনুযায়ী পুরোপুরি প্ল্যানটা সাজাইছি। যারা এখনো যুক্ত হও নাই, প্রতি সপ্তাহে আমরা কনফারেন্স কল করি। তোমাদের প্রবলেমগুলো থেকে আমি যতটুকু জেনেছি যে তোমাদের অনেকেরই এখন ভাই সিলেবাস বাকি, অথবা সিলেবাস হয়ে গেছে কিন্তু কোনো একটা কম্প্যাক্ট নোট তৈরি হয় নাই। এইখানকার ফাউন্ডেশন ক্লাসগুলো করলেই কিন্তু তোমার একটা কম্প্যাক্ট নোট তৈরি হয়ে যায়। সাথে তোমার এখানে সিআরবির যে টেস্ট পেপার সলভিং এবং আদার রাইটার্স ম্যাথ সলভিং ইনক্লুডিং গাণিতিক পদার্থ, গাণিতিক কেমিস্ট্রি সবকিছু মিলে যে ম্যাথ সলভিংগুলো হয়, এইগুলো দিলে কিন্তু তোমার ম্যাথও হয়ে যায়। সো এই অনুযায়ী আমরা পড়াচ্ছি। আমাদের একটা কুপন তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি, দ্যাটস দ্য ম্যাক্স আই ক্যান ডু। কুপন হচ্ছে র্যাপিড
RAPID 26। কিন্তু কিন্তু প্রত্যেকটা বাচ্চার এই কোর্সে যুক্ত হওয়ার হয়তো সামর্থ্য নাই, কিন্তু সেই বাচ্চাগুলো, সেই ছেলেগুলো, সেই মেয়েগুলোকে নিয়েও আমি কাজ করতে চাই। দ্যাটস ওয়াই চলে যাই আমরা আমাদের নেক্সট ইয়াতে, যে আমি আসলে ভাই কিভাবে রিভিশনটা দিতে পারি বাসায় বসে। সো প্রথমতই আমরা একটু আগে দুইটা ভাগ করে আসছি, একটা হচ্ছে ইন্টেন্স ফোকাস আর একটা হচ্ছে রিভিশন সাইকেল। সংক্ষেপে বলে দিই, ইন্টেন্স ফোকাস যেখানে আমার দুর্বলতা আছে সেখানে আমার রেগুলারলি 80% টাইম দেওয়া লাগবে। আরেকটা টাইপ হচ্ছে রিভিশন সাইকেলে যেটা আমি করবো সেটা আমার স্ট্রং পয়েন্ট, সেটা ডেইলি 20% টাইম দিলেই আমার হয়ে যাবে, কিন্তু এটা আমাকে সাইকেল ওয়াইজ করে যাইতে হবে, রেগুলার করতে থাকতে হবে। এখন দেখি আমরা একটু ভাগ করি কোনটার ক্ষেত্রে কি করতে হবে। যেখানে আমার ইন্টেন্স ফোকাস লাগবে, মাথায় রাখতে হবে সেই জিনিসটাতে আমার একদম ক্লিয়ারলি বেসিক ক্লিয়ার থাকতে হবে এবং আমাকে খুব সুন্দর মতো ম্যাথ সলভিং করতে হবে। বেসিক ক্লিয়ারের ক্ষেত্রে ইউজ করতে পারো ইউটিউবের ফ্রি ভিডিও প্লেলিস্ট থেকে, অথবা তোমার এক্সিস্টিং কোনো কোর্সের কন্টেন্ট, অথবা যারা সিআরবিতে আছো তাদের ক্ষেত্রে আমি বলবো ফাউন্ডেশন ক্লাস। এটা করলে একটা সুবিধা যেটা, যে সব থেকে কম টাইমে তোমার ওই চ্যাপ্টারের A to Z বেসিক কভার হয়ে যাচ্ছে এবং তুমি কনফিডেন্টও ফিল করবা, কারণ তুমি কোনো ওয়ান শট দেখতেছো না, তুমি সব থেকে সংক্ষিপ্ত ক্লাস দেখতেছো। তবে এখানে ছোট্ট একটা ক্যাচ, ক্লাসগুলো ওয়ান শট না, টপিক ওয়াইজ ছোট ছোট ক্লাস যোগ করলে দেখবা একটা চ্যাপ্টার মাত্র 5 ঘন্টায় শেষ। বিশাল একটা চ্যাপ্টার ইন্টিগ্রেশন 9 ঘন্টায় শেষ। সো এই জিনিসগুলো তোমাকে বেনিফিট করবে। জাস্ট এইখানে যা পড়াচ্ছে তা নোট করে ফেললেই তোমার নিজস্ব একটা নোট তৈরি হয়ে যাইতে পারে। সেকেন্ড হচ্ছে ম্যাথ সলভিং, যেটার পেইড রিসোর্স হচ্ছে তোমার সিআরবির ক্লাসগুলো। স্লাইডে যা ম্যাথ করাইছে, নিউটনীয় বলবিদ্যা আমরা মাত্র 25টা সিকিউ করাইছি, জাস্ট 25টা সিকিউ, এবং এমসিকিউ ক্লাস যেটা আমরা রেডি করতেছি মেয়ের জন্য, সেখানে এমসিকিউ পিক করছি মাত্র ভাই 40টা নিউটনীয় বলবিদ্যা থেকে। সো এতটা কম্প্যাক্ট, এবং এখানে যা করাচ্ছে এটা কমাই দেওয়ার রিজন এটাই, তুমি যেন বারবার প্র্যাকটিস করে নিজের কনফিডেন্সটাকে আপ করতে পারো। সো যারা নিজেরা করতে চাও ম্যাথ সলভিং এর ক্ষেত্রে কি কি করতে হবে আমি তোমাকে বলি। প্রথমত টেস্ট পেপারের অ্যাটলিস্ট ফার্স্ট 15টা সিকিউ, ইউনিক সিকিউ আগে বুঝাইছিলাম না, যে সিকিউগুলো একটার সাথে আরেকটা মিলে না। এখন তুমি মিয়া চালাক, তুমি দেখলা প্রথম 5টা সিকিউ একই রকম, সো তুমি প্রতি 5টাকে 15টার মধ্যে কাউন্ট করলা, তাইলে হবে না। তোমাকে দেখতে হবে একটা নিছি পরেরটা জনের সাথে না মিলে, যদি মিলে যায় তাহলে ওইটাকে আমি আর কাউন্ট করবো না। এরকম করে 15টা সিকিউ ধরতে হবে। সেটা প্রথম 50টাও পাইতে পারো সিকিউর ক্ষেত্রে টেস্ট পেপারে, আবার 100টাও পাইতে পারো, আবার 20টার মধ্যে 15টা পাইতে পারো। এটা পয়েন্ট 1। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তোমাকে ভাই গাণিতিক বইগুলো সলভ করতে হবে। গাণিতিক পদার্থ, গাণিতিক রসায়ন, ম্যাথের ক্ষেত্রে আরেকটা রাইটারের ম্যাথ একটু দেখতে হবে। এটা তোমাকে করতেই হবে যদি তুমি সেই লেভেলের কামব্যাকটা চাও। সো এই হচ্ছে তোমার ম্যাথ সলভিং পার্ট ভাই, ঠিক আছে? এই হচ্ছে তোমার ম্যাথ সলভিং পার্ট। এখন ভাই যেখানে আমার স্ট্রং পয়েন্ট, সেটা কি করব? স্ট্রং পয়েন্ট খুবই সিম্পল, তুমি জাস্ট ফর্মুলাগুলো একবার করে রিভাইজ দিবা, যে ভাই আমার বেসিক লাগবে না, আমি জাস্ট ফর্মুলাগুলো দেখলেই পারি, যেহেতু তোমার স্ট্রং জোন। সেকেন্ড কাজ যেটা করবে কি ভাই, ওই একই পন্থায় ম্যাথগুলোকে সলভ করবা। এখন এই যে এত কিছু আমরা করতেছি, এইটা থেকে অবশ্যই আমি একটা গেইন চিন্তা করব, যে ভাই এন্ড অফ দ্য ডে আমি কি চাই। সেটাই চাই যেটা বলে আমি ভিডিও শুরু করছিলাম, যে ভাই কিভাবে রিভিশন দিলে আমি কখনো পড়া ভুলবো না। আলটিমেট কি হইতেছে, আলটিমেট কি বা আমার ফাইনাল গোলটা হচ্ছে নিজের একটা কম্প্যাক্ট নোট তৈরি করা, একটা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করা। এইটাই হচ্ছে টপার দ্য সিক্রেট। অর্থাৎ ওর এমন একটা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল আছে যে তুমি যদি তাকে ছোট করো, যে তুই তো জৈব যৌগ কিচ্ছু পারিস না, তুই জৈব যৌগ কিচ্ছু পারিস না, ও কি করবে, ও জাস্ট নেক্সট 2 থেকে 5 আওয়ার্স নিয়ে এসে জৈব যৌগটা খায় ফেলবে, দেন তোমার সামনে এসে বলবে আমি সব পারি। এটা করতেছে কিভাবে? কারণ ও এক্স্যাক্টলি জানে আমাকে কি পড়তে হবে। সিম্পল একটা লজিক বুঝো, আমাদের জৈব যৌগ ছোট্টগুলো ক্লাসগুলো যোগ করলে ফাউন্ডেশনে টোটাল ডিউরেশন আসবে 15 ঘন্টার মতো। কম্প্যাক্ট রিভিশনে সিকিউ দেখায় দিব মাত্র 25টা থেকে কমন পাবা ইনশাআল্লাহ। সো তুমি চিন্তা করো, এই 15 ঘন্টার ক্লাসটা যার নোট করা আছে ফাউন্ডেশনের, তার নোট কয় পেজের হবে? জৈব যৌগ সর্বোচ্চ গেলে 30 পেজ হবে, মানে ছোট্ট একটা খাতাও হবে না। তার সাথে সে যদি জাস্ট ওই সিকিউগুলো প্র্যাকটিস করে যায়, সেও কিন্তু 2 থেকে 5 ঘন্টায় সলভ করতে পারবে। সো বাসায় বসে যারা দেখতেছো, তোমার যেটা টার্গেট থাকবে, এই প্ল্যানটা অনুযায়ী নিজস্ব যেন একটা সংক্ষিপ্ত নোট তৈরি হয়, যেটা যেন তোমাকে কোনো টপার যে হোক, সেটা বাসার আত্মীয় স্বজন হোক, রিলেটিভ হোক, যে যেখান থেকে হোক, কোনো টিচার হোক, যে বলুক না কেন, তোমাকে যদি কেউ বলে যে ভাই তুই কি এটা পারোস, তুমি বলবো আমাকে 3 ঘন্টা টাইম দেন, আমি পারবো। কারণ এইচএস এক্সামের আগে পার চ্যাপ্টার তুমি চাইলেও একদিন করে টাইম পাবা না। সো ইউ হ্যাভ টু মেক দ্য মোস্ট কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। এইচএস 26 ব্যাচ, বেস্ট অফ লাক এভরিওয়ান। খুব কম একটা সময় আছে, পুরাটাকে কাজে লাগাও। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক এভরিওয়ান।